অথবা নারী। আল্লাহ তাআলা একটা শর্ত লাগাইয়া দিল, ওয়া হুয়া মুমিন, তোমাকে মুমিন হইতে হবে, তোমাকে ঈমানদার হইতে হবে। যারা মুমিন হওয়ার পর দুনিয়ার জমিনে যারা নেক আমল করবা, ভালো ভালো কাজ করবা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার হুকুম দয়ার নবীর তরিকা অনুযায়ী চলবা, দয়াবান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করলাম, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জমিনে যারা ঈমান আনার পর সে পুরুষ হইতে পারে অথবা নারী, সে যদি ভালো ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলার ওয়াদা এই দুনিয়াবী জীবনটা দয়াবান আল্লাহ তাআলা তার জন্য শান্তি এবং সুখ শান্তিওয়ালা জীবন বানাইয়া দিবে। শর্ত হইতেছে ঈমান। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রশ্ন করেছিল, ও হুজুর, দুনিয়ার মাধ্যমে অনেকগুলো ব্যক্তি যারা ঈমানদার নয়, তারা ঈমান কবুল না করার পরেও দুনিয়ার মাধ্যমে ভালো ভালো কাজ করতেছে, অনেক বড় বড় রাস্তা বানিয়ে দিতেছে, অনেক বড় বড় সওয়াবের কাজ করতেছে, তারা মওতের পর ময়দানে হাশরে কোনো কিছুই পাবে কিনা? হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দিয়া বলেছে, শোনো, একটা ব্ল্যাক বোর্ড নিয়ে আসো। একটা বোর্ড লাগাইয়া দিল, একটা বোর্ডের মাধ্যমে দাঁড়াইয়া গেল, একটা চক পেন্সিল নিয়ে দাঁড়াইয়া গেল, চক পেন্সিলটা দিয়া একটা জিরো লেখলো। এখন প্রশ্ন করে, এইটা কত? বলে জিরো। এর কোনো দাম আছে? বলে নাই। আর একটা জিরো লেখলো, বলে এখন কত দাম? বলে এখনো কোনো দাম নাই। আর একটা জিরো লেখলো, এমন করে 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 অনেক কয়টা জিরো লিখে দিল। প্রশ্ন করে যে কত হইল? বলে হুজুর সব তো জিরোই থাকলো, শূন্যই শূন্য, কোনো দাম নাই। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সব কয়টা জিরোকে মিটাইয়া দিয়া শুরুর মাধ্যমে একটা এক লিখে দিল। একটা এক লেখার পর আর একটা শূন্য বসাইয়া দিল। শূন্যটা বসানোর পর এখন প্রশ্ন করে যে এখন কত হইল? বলে 10। আর একটা শূন্য বসাইয়া দিল, বলে এখন কত হইল? বলে 100। আর একটা শূন্য বসাইয়া দিল, বলে এখন কত হইল? বলে 100। আর একটা শূন্য বসাইয়া দিল, বলে এখন কত হইল? বলে 10,000। ও ভাইয়েরা, বন্ধুরা, কি বুঝতেছেন? শুরু থেকে আবার একটা মিটাইয়া দিয়া এখন প্রশ্ন করে যে আবার বলো এখন কত হইল? বলে হুজুর, একটা যদি মিটাইয়া দেওয়া যায় শুধু শূন্য শূন্য থেকে যাবে, এ শূন্যর কোনো দাম নাই। এখন হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এখন জবাব দিল, শোনো, দুনিয়ার মাধ্যমে যাদের ভিতরে ঈমান নাই, তাদের দুনিয়ার সব নেক আমলের কোনো দাম নাই। ভাই হইছে? আপনার লাইট হইছে? আপনার হইছে তো এখানে তো আর আসবেন না। এই সব মানুষ আপনাকে দেখতেছে। আপনারা বুঝছেন কিছু আমি কি বলছি এতক্ষণ? দেখি কোন তো দেখি একজন আমি কি কইছি, একজনও পারবো না। সব ওই যে ওর দিকে দেখতেছে। লাইটার কাম বন্ধ করুন, শেষ হয়েছে। চলো, আমি এইটা বুঝাইছি ভাইজান, আওয়াজ সুন্দর হয়েছে, অল্প মোটা করে দেন, চেনচেনটা বেশি হইতেছে না, কানে ধরে। আমি বলতেছিলাম আমার আব্বু জানেরা ধ্যান দেই, যুবক একটু আগে জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, এদিকে আসুন। জায়গা আছে? জি জি, একবারে বসি ভাই, একবারে বসি। জায়গা আছে সামনে, জায়গা আছে, পিছনে যেত জায়গা শর্ট হয়ে যাবে। জি মাশাআল্লাহ, একবারে আসি, আর অল্প একবারে আসি। হ্যাঁ হ্যাঁ বলতেছি দাদু, অল্প একবারে আসি। যুবকগুলো আসি ভাই, যুবকগুলো দেখি, যুবকগুলো একবারে আসি তো শোনারা। হ্যাঁ মাশাআল্লাহ, যুবকগুলো একবারে আসি, সুন্দর মাশাআল্লাহ। আরো আরো অল্প, আরো আরো, এই সাইড থেকে, এই সাইড থেকে, এই সাইড থেকে অল্প। জি
ধ্যান দেবেন। আমি বলতেছিলাম যে হাকিমুল উম্মত, উম্মতের ডক্টর জিনার উপাধি, ওনাকে একজন প্রশ্ন করেছিল যে দুনিয়ার যদি কারোবার ভিতরে ঈমান না থাকে, সে ঈমান না হওয়ার পর যদি সে দুনিয়াত অনেক দামি দামি কাজ করে, মরার পর সে কিছু পাবো কিনা? তখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একটা বোর্ডের মাধ্যমে 5টা জিরো লেখছে, শূন্য। শূন্য লেখার পর প্রশ্ন করছে যে শূন্যর কোনো দাম আছে? বলে নাই। শুরুতে 1 বসায়া দিল। বলে এখন তো 1 লাখ হয়ে গেল। আবার একটা মিটাই দিল। বলে এখন? বলে কোনো দাম নাই। তদ্রূপ যাদের ভিতরে ঈমান নাই, শুরুতে ঈমানটা যদি হটাইয়া দেওয়া যায়, সরাইয়া দেওয়া যায়, তার দুনিয়ার যত বড় নেক আমল হোক না কেন, ভালো কর্ম হোক না কেন, তার সব কর্ম কি হবে? বেফল চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাইছে যে আপনারা পুরুষ হইতে পারেন বা নারী, দুনিয়ার মাধ্যমে ঈমান আনার পর যদি নেক আমল করতে পারো, ভালো ভালো কাজ করতে পারো, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার জীবনকে পাক পবিত্রতাওয়ালা জীবন দান করে দিবে। সুবহানাল্লাহ বল। ওয়ালানজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ময়দানে হাসর যখন কায়েম হয়ে যাবে, দয়াবান আল্লাহ তাআলা যখন মানুষকে বদলা দেওয়া শুরু করবে, আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, দুনিয়ার জমিনে যে আমি তোমাদিগকে পাক পবিত্রওয়ালা জীবন দিয়া দিলাম, দুনিয়ার মাধ্যমে যে নিয়ামত দিয়া দিলাম, এটা দুনিয়ার মাধ্যমে দিয়ে আমি আল্লাহ তাআলা শেষ করি নাই। এখন আমি আল্লাহ তাআলা সেই বদলাগুলো এইখানেও দিব, যেগুলো তোমরা দুনিয়া থাকা অবস্থায় কষ্ট করে করে পার করে গিয়েছ। ও আমার পর্দানিশী মা বোনদেরকে আমি একটা জিনিস অনুরোধ করে জানাইয়া যাই, আজকের ফ্যামিলির দিকে লক্ষ্য করে দেখুন, অনেকগুলো পুরুষ আছে নামাজ পড়ে, মা বোনগুলো নামাজ পড়ে না। অনেকগুলো ছেলে আছে নামাজ পড়ে, মা নামাজ পড়ে না। মা বোনদেরকে চিন্তা করার দরকার। মা বোনদের তো দুনিয়ার মাধ্যমে একটা সময় এমন ছিল, তাদের নাকি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অধিকারটা পর্যন্ত ছিল না, কোনো অধিকার ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, যখন কাউকে খবর দেওয়া হতো যে তোমার স্ত্রীর গর্ভের মাধ্যমে কন্যা সন্তান আসতে পারে, কোরআন এলান করে দিতেছে, তাদের চেহারাটা সঙ্গে সঙ্গে মলিন হইয়া যাইত, কালো হইয়া যাইত, চেহারাটা একদম মরে যাইত। আল্লাহ তাআলা জানান, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, যখন কাউকে এইটা খুশখবরি দেওয়া হইত যে তোমার বাড়ির মাধ্যমে কন্যা সন্তান আসবে, তারা আর দেরি করত না, সঙ্গে সঙ্গে টেনশন নিয়ে নিত, সঙ্গে সঙ্গে চেহারাটা মরে যাইত, মলিন হইয়া যাইত। আহারে, এত বড় টেনশন যে আমার বাড়ির মাধ্যমে নাকি কন্যা সন্তান আসবে। ওইটা সময় এমন ছিল, যখন বাচ্চা দুনিয়ার মাধ্যমে আসার সময় হয়ে যাইত, কয়েক বছর আগে জন্ম হওয়ার সময় ধাইমা দাদিমাদেরকে নিকটে রাখা হইতো। আজকের তারিখে বেশিরভাগ মেডিকেলে সিজার হইতেছে, বাচ্চা জন্ম হইতেছে। ওইটা সময় এমন ছিল, বাচ্চা জন্ম হওয়ার সময় একটা এলাকার মুরব্বী দাদিমা বা নানি আম্মাদেরকে নিকটে বসায়া রাখতো। জামানে জাহিলিয়াতের ঘটনা,
বাচ্চা জন্ম হওয়ার সময় একটা সুন্দর করে একটা গোত্র খুঁড়ে রাখতো। ও বাবা, আমার পর্দা নিশি মা বোনেরা মনোযোগের শুনবেন, যদি দেখা যাইত জন্ম হওয়া বাচ্চাটা ছেলে নয়, সে জন্ম হওয়া বাচ্চাটা হইতেছে মেয়ে, আল্লাহর কসম খেয়ে বলতেছি রে মা, আর দেরি করতো না, ওই নিষ্পাপ ছোট বাচ্চাকে কন্যা সন্তান হওয়ার জন্য পিছন দিক দিকে থাপ মেরে ধরে ওই ছোট বাচ্চাকে সঙ্গে সঙ্গে ওই গাথের মাধ্যমে পুতিয়া জীবিত কবর দিয়া দিত। নাউজুবিল্লাহ বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়ার মাধ্যমে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর একজন সাহাবী নবীর নিকটে এসে শুধু কান্না করে, ও হুজুর, আল্লাহ তাআলা আমাকে কি মাফ করবেন কি? বলে কেন? বলে হুজুর, জীবনে আমি এত বড় একটা পাপ করেছি। আল্লাহর নবী বলল, রে সাহাবী, তুমি যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, যখন তুমি এই কালেমা পড়ে নিয়েছো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা, সব পাপগুলো মিটাইয়া দিয়েছে। এই সাহাবীর কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী প্রশ্ন করলো, কেন এত কান্না করো? তখন সাহাবীজন বলতে লাগলো, হুজুর, আমি আমার স্ত্রীকে গর্ভধারিণী রেখে আমি তিজারতের জন্য সফরে চলে গিয়েছিলাম। আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, আমি ফিরে আসার আগে যদি কন্যা সন্তান জন্ম হয় তাকে জীবিত কবরের মাধ্যমে পুঁতিয়া দিবা, আর যদি ছেলে সন্তান জন্ম হয় তাকে আমার মতো করে বড় করবা। কিন্তু গো হুজুর, আমি অনেক দিন পর বাড়িতে চলে আসছি। আমি চলে আসার পর আমার বাড়ির বাহিরে দেখছি একটা সুন্দর একটা কন্যা সন্তান খেলাধুলা করতেছে। আমি অল্প পরে আমার যেন অন্তরটা কেমন হইয়া গেল। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, কে গো, এই কন্যা সন্তানটা কার আমাদের বাড়ির মাধ্যমে খেলাধুলা করতেছে? স্ত্রী ভয়ের জন্য যে মেরে ফেলবে বা শেষ করে দিবে, এই ভয়ের জন্য স্ত্রী বলল না। স্ত্রী বলল, ও পানের স্বামী গো, এটা অন্য বাড়ির মেয়ে আমাদের বাড়িতে খেলাধুলা করতে আসছে। অল্প সময় পর ওই নান্না মুন্না বাচ্চাটা চাঁদের মতো একদম খুবসুরত, এত সুন্দর যে সন্তানের নাম রেখেছিল মা জামিলা, এত সুন্দর দেখতে। আহারে, অল্প সময় পর এই বাবা জন আবার প্রশ্ন করলো, কে গো, এই কন্যা সন্তানটির মা বাবা যে কত ভাগ্যবান হবে, এত সুন্দর মেয়ে যে কার বাড়ির ভিতরে আল্লাহ দিয়েছে। তখন মাটা চিন্তা করলো যে আমার স্বামীর বোধহয় অন্তরটা বদলে গিয়েছে। তখন মাটার দেরি করলো না, ও পানের স্বামী গো, এই চাঁদের মতো সুন্দর মেয়েটা, এত সুন্দর খুবসুরত মেয়েটা অন্য কারো নয়, অন্য কারো নয়, এই মেয়েটা হইতেছে আপনারই মেয়ে। তখন আর দেরি করে নাই, কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় বাবার চোখগুলোর সাথে সাথে গরম হইয়া গেল, চেহারাটা লাল হইয়া গেল। সঙ্গে সঙ্গে এই ঘটনাটা কিন্তু আমার আপনার নবীকে শোনাইতেছে। সঙ্গে সঙ্গে ওই স্ত্রীকে বলল যে আমার সন্তানকে সাজাইয়া পারিয়া দাও, আমি অন্য জায়গায় বেড়াইতে নিয়ে যাব। কিন্তু উনি বলতেছে, আগের আরবের মানুষগুলো অনেক ঢিলা ঢিলা কাপড় পরিধান করত। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় যে একটা খন্তা বা কোদাল তার কাপড়ের নিচে লুকায়া নিয়েছে, আর মেয়েটাকে বেড়ানো কথা কইয়ে সাথে নিয়া রওয়ানা হইয়া গেল। গরমের মাধ্যমে দুপুরবেলা চলতে 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 অনেক দূর যাইতেছে। মেয়েটা কথা বলা শিখছে, ও আব্বু জান, কোথায় যাব? বলে চলো তোমাকে একটা বস্তু দেখাবো। আহারে, চলতে 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 অনেক দূর চলে গেল। অনেক দূর চলে যাওয়ার পর কন্যা সন্তানটাকে এক জায়গার মাধ্যমে দাঁড় করে রেখে বাবাটা একটা কুয়া বা একটা গত্র, একটা গাঁথা খনন করা শুরু করলো।
খুঁড়তে আছে গরমের মাধ্যমে ঘেমে যায়, দাড়ির মাধ্যমে মাটি লেগে যায়। এই কন্যা সন্তানটা এসে মাটি সাফাই করে দেয় আর বারবার বলে, ও আব্বু জান, কেন এত আপনি রোদের মাধ্যমে কষ্ট করেন? এত কথা বলে কেন? এই রোদের মাধ্যমে কেন এত আপনি কষ্ট করেন? কার জন্য কষ্ট করেন? তখন বাবাটা বলতেছে, ও মা, অল্প পরে দেখতে পারবা এখানে একটা বস্তু বাহির হবে। আরে খুঁড়তে আছে যখন খোরা হইয়া গেল, কন্যা সন্তানটাকে ডাক দিল, রে মা, আয় আয় আয়, দেখো এখানে কি বাহির হয়েছে। কন্যা সন্তানটি আসার সাথে সাথে আর দেরি করে নাই, ধাক্কা মেরে কুয়ার মাধ্যমে ফালাইয়া দিছে। কুয়ার মাধ্যমে ফালাইয়া দিয়া পাথর মারবে, মাটি দিবে। কন্যা সন্তানটা বারবার ডাকতেছে, ও আব্বু জান, জীবনে আব্বু বলে পরিচয় দিব না, জীবনে আর কাউকে বলবো না যে আপনি আমার আব্বু জান হন, আমি আপনার মেয়ে বলেও পরিচয় দিব না, আর কখনো আপনি আমার মুখখানাও দেখাবো না। ও আব্বু জান, আমাকে এখান থেকে রক্ষা করে দেন, আমাকে মাইরেন না। আল্লাহর নবীকে বলতেছে, ও হুজুর, আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছিল, আমার অন্তরে অল্প রহম আসে নাই, আমি ওই আব্বু আব্বু ডাকা অবস্থায় একটা পাথর তুলে নিয়েছি, ওই পাথরটা তুলে আমার মেয়েটার উপর থেকে ছেড়ে দিয়েছি, মাথার মাধ্যমে লাগার পর যেন রক্ত চাঁদ করে বাহির হইয়া গেল। ওই সময় যে শেষ মুহূর্ত একটা আব্বু বলে ডাক দিয়েছে, ও হুজুর, আজ আমি ঈমান কবুল করতে পারি। আজ পর্যন্ত আব্বু আব্বু ডাকটা আমার কানের মাধ্যমে বারবার পড়তেছে। ও হুজুর, এত বড় গুনাহ, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? ও মা, কি বুঝলেন এই ঘটনার দ্বারা? মা বোনদের তো এমন অধিকার ছিল না যে তারা কন্যা সন্তান হইয়া, মহিলা হইয়া এই দুনিয়ার মাধ্যমে জীবিত থাকবে। আজকের তারিখে দুনিয়ার মাধ্যমে আওয়াজ উঠানো হয়। মুসলমান মা বোনগুলো একদল যারা শিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মধ্য থেকেও একদল আওয়াজ উঠায় যে মা বোনদেরকে ইসলাম নাকি কোনো অধিকার দেয় নাই। নাউজুবিল্লাহ বলি। ও মা, হাত জোর করে বলে যাই রে মা, অল্প রিসার্চ করে দেখো, তারিখে ইসলামটা পড়ে দেখো, আপনাদের তো দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার ছিল না। নবী আমার আসলো, আল্লাহর নবী আসার পর আল্লাহ তাআলা কোরআনে কারীমকে যেটা দান করে দিল আমার আপনার জন্য নেয়ামত হিসাবে, ওই কোরআনে কারীমের মাধ্যমে পারা নাম্বার 30-এর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। আল্লাহ তাআলা জানান যে দুনিয়ার মাধ্যমে যারা নাকি সন্তানকে যারা জীবিত কবর দেবা, যারা জিন্দা মেরে ফেলবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। ও মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এলান করে দিলেন দুনিয়ার জমিনে যে শোনো, যাদের বাড়ির মাধ্যমে সর্বপ্রথম কন্যা সন্তান হবে, কি হবে? কন্যা সন্তান সর্বপ্রথম হবে। আল্লাহর নবী বলে গেল, ওই বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা একটা রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা একটা রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দেয়। ওই রহমতের ফেরেশতাটা ওই বাড়ির মাধ্যমে চলে যায়। ওই বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর ওই বাড়ির মা বাবাকে সালাম পেশ করার পর ওই কন্যা সন্তানটির নিকটে বৈশা যায়। নিকটে বৈশা যাওয়ার পর ওই ফেরেশতা নিজের নূরের হাতের দ্বারা ওই কন্যা সন্তানটির মাথা বোলাইয়া দেয়।
আমাদের জন্য এমন একটা হাদিস কোনো জায়গায় পাই নাই। উলামা কেরামদেরকে জিজ্ঞাসা করেন, মা বোনদের জন্য এমন হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল, শোনো, যারা দুনিয়ার মাধ্যমে বলো ইসলাম নাকি নারীদেরকে কোনো কিছুই দেয় নাই, আল্লাহর নবী যেটা দিয়েছে খোদায় পাকের কসম খেয়ে বলতে পারি এত অধিকার আমাদের পুরুষদেরকে দেয় নাই, বা সম্মান পুরুষদেরকে দেয় নাই। আল্লাহর নবী বলে গেল, যাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিবে, ওই কন্যা সন্তানটাকে যদি সুন্দর করে লালিত পালিত করতে পারো, সুন্দর করে লালিত পালিত করিয়া যদি সুন্নত অনুযায়ী বিবাহ দিতে পারো, আমি নবী হইয়া বলে গেলাম ওই কন্যা সন্তান এবং কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ বলি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও হুজুর, বুঝলাম একটা মেয়ে থাকার জন্য জান্নাতে যাবে, কিন্তু কাউকে যদি আল্লাহ পাক দুটা কন্যা সন্তান দেয়, ওই তার জন্য কি হবে? সাহাবা কিরাম মনে করেছে নবী যেটা বলে দিবে সেটাই তো ফাইনাল। আল্লাহর নবী তার সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিল, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া যাম্মা আসাবিআহু। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল, যাকে আল্লাহ তাআলা দুটা কন্যা সন্তান দিবে, আর ওই কন্যা সন্তান দুটাকে যদি সুন্দর করে লালিত পালিত করতে পারে, আল্লাহর নবী বলে গেল ওই কন্যা সন্তান দুটা আর ওই কন্যা সন্তানের মা বাবা তো জান্নাতে যাবেই যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পর কোথায় থাকবো আমি নবী এবং ওই কন্যা সন্তানের মা বাবা কত দূরত্ব হইয়া থাকব? আল্লাহর নবী দুটা উংলি দিয়া ইশারা করে বলে গেল, ওই দুটা কন্যা সন্তানের মা বাবা আর আমি বিশ্ব নবী জান্নাতে এত নিকটবর্তী হইয়া থাকব, বা এত দূরত্ব হইয়া থাকব যতটুকু দূরত্ব দুটা উংলির মাঝখানে খালি জায়গা। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে কত নিকটবর্তী হইয়া থাকবে আল্লাহর নবী এবং ওই দুটা কন্যা সন্তান এবং কন্যা সন্তানের মা বাবা। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা দুটা নয় তিনটা করে মেয়ে দিবে, আমি আপনি হইলে তো জবাব দিতাম, এক রাহায় যদি তিনটা করে কন্যা সন্তান জন্ম হয়, মোটা মোটা লাঠি উঠাও আর স্ত্রীকে পিটনা দিয়া বাড়ির থেকে বাহির করে দাও। কথা কয় না? নাই এমন স্বামী নাই? কপাল পোড়া, সে কপাল পোড়া, তার কপালটা আধা নয়, পুরাটায় পুড়ে গিয়েছে, পুরাটায় জ্বলে গিয়েছে। তিনটা করে নিয়ামত পাওয়ার পর সে স্ত্রীর উপরে জুলুম করে। তার থেকে আর জালিম দুনিয়াতে কেউ হইতে পারে না, যে মেয়ে সন্তান জন্ম হওয়ার জন্য স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় যে ভাগ, তুই চলে যা। তুই কেমন স্ত্রী, তুই কন্যা সন্তান শুধু দেশ, তুই ছেলে দিতে পারস না। নাই এমন কপাল পোড়া দুনিয়াতে অনেক আছে। ওলামা কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখো কত মা বোন গুলো কান্না করে। সাহাবা কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা তিনটা করে কন্যা সন্তান দিবে তার জন্য কি হবে? নবী আমার বলে গেল, মান কানা লাহু সালাসু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল যে আল্লাহ তাআলা
কাউকে যদি তিনটা করে কন্যা সন্তান দেয়, ওই তিনটা করে কন্যা সন্তানকে যদি সুন্দর করে শর্ত হইতেছে সুন্দর করে লালিত পালিত করে সুন্নত অনুযায়ী বিবাহ দিতে পারে, আমি নবী গুইয়া বলে গেলাম ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ বলি। ও বাবারা, বন্ধুরা, আমি এই মা বোনদের ফজিলতের জন্য বয়ান করি জন্য আল্লাহ তাআলা আমাকেও পরীক্ষা করছে। আমার প্রথম মেয়ের বয়স 4 বছর 6 মাস। যাওয়া বছর মক্কাতুল মুকাররমায় গিয়ে কাবাতুল্লাহ ধরে ধরে আল্লাহকে বললাম, গো আল্লাহ, নেক সন্তানের জন্য নিয়ত করতেছি, আল্লাহ আপনি নেক সন্তান দিয়েন। সন্তান আল্লাহর কাছে নেক চাইতে লাগে। সন্তান শুধু ছেলে মেয়ে চাওয়া মকসদ নয়, নেক হইতে হবে। আজকে মা বাবা গুলো খুব হারাম হইয়া গেছে সন্তানের জন্য, কথা কয় না। ইব্রাহিম নবীর কাছে মেসেজ শিখুন, আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চাইতো, সন্তান চাইতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আমি নিজে আল্লাহর ঘর ধরে ধরে আল্লাহকে বললাম, গো আল্লাহ আপনি নেক সন্তান দিয়েন। আমি নিজে নিয়ত করতাছি, গো আল্লাহ, কিন্তু সন্তান দিবেন, ছেলে দিবেন, মেয়ে দিবেন না জানি না, আল্লাহ আপনার ইচ্ছা। কিন্তু আমি আপনার একটা বান্দা হিসাবে আগেরটা মেয়ে, আমি একটা ছেলে মনে মনে নিয়ত করি, গো আল্লাহ আপনি মেয়ে দিলেও আমি খুশি থাকব। বলুন, কাবাতুল্লাহর কালো কাপড় ধরে দোয়া করে এসেছি, তারপরেও আল্লাহ তাআলা আমাকে নেক্সটটাও আল্লাহ তাআলা মেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। ফ্লোরেন্সে আল্লাহ তাআলা ফ্লোরেন্সে বাচ্চা জন্ম হলো। আমি লগে লগে নিচে চলে গেলাম, এত মিঠাই নিয়ে আসলাম। অল মেডিকেলে মিঠাই তাকসিম করলাম, আবার বাড়িতেও মিঠাই নিয়ে আসলাম, মাদ্রাসাও মিঠাই তাকসিম করলাম। আমাকে 2-1 প্রশ্ন করে আর বলে, হুজুর, মাথা বোলায় আর কয়, মন খারাপ কইরেন না, মন খারাপ কইরেন না। ধমক মেরে দিয়েছি, নাউজুবিল্লাহ। আমার সর্বপ্রথম মেয়েটা জন্ম হওয়ার পর আমি যতগুলো মিঠাই তাকসিম করি নাই, তার থেকে আমি 10 ডাবল বেশি মিঠাই আমি আমার নেক্সট মেয়ে জন্ম হওয়ার জন্য তাকসিম করেছি। আমি আক্কাল কই আমাদের আসাদেজা কেরামদেরকে ফোন করেছি, আমাকে ডাইরেক্ট মেসেজে বলেছে যে আলহামদুলিল্লাহ, মোবারক हो, तुम तो दो जन्नत के मालिक बन गए। सुभान-अल्लाह। ও বাবা, হাত জোর করে করে বলে যায়, মা বোনদের উপরে জুলুম করা যাবে না, কিন্তু এখন মা বোনদের কেউ একটা কথা বারবার বলি রে মা, আপনারাই নিজেই শুনলেন, নিজেই বুঝলেন যে এত ইজ্জত, এত সম্মান আপনাদেরকে কিন্তু একমাত্র ইসলাম এবং আমার আপনার নবী দিয়েছে, ঠিক না? সুন্দর করে লালিত পালিত করতে হবে। এর মকসদ হইতেছে, দাদির বয়স 60 বছর বয়স হইয়া গেছে, আবার নাতনির বয়স হইতেছে 16 বছর। দাদি আর নাতনি এক জায়গায় যাবে, দাদি দেখবেন কালো বোরকা পরিধান করেছে, হাতের মাধ্যমে মোজা পরিধান করেছে, আর ওই 16 বছরই যুবতী বোন ভাগ্নিটাকে জিন্সের প্যান্ট পরিধান করাইয়া দিছে, একটা টপ পরিধান করাইয়া দিছে, আর গলার মাধ্যমে পাতল একটা উরুনা এই গলার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে এমন ভাবে নিয়ে যাওয়া হইতেছে, আল্লাহর নবী যে বলে গিয়েছে সুন্দর করে সুন্নত অনুযায়ী লালিত পালিত করতে হবে। সুন্নত অনুযায়ী লালিত পালিত আজকের তারিখে হইতেছে। আপন বাবাগুলো, অনেক বাবা তো কম যায়, কিন্তু বেশিরভাগ মা গুলো মেয়েকে নিয়ে দোকানে, কাপড় দোকানে চলে যায়। যাওয়ার পর মা হইয়া বাবা হইয়া কেমন করে অন্তর গাওয়ারা করে, কেমন করে
আপনার দিল পারমিশন দেয় যে আপনার যুবতী মেয়েকে আপনি পাতলা একটা অরুণা কিনে দিতেছেন, আপনি জিন্সের প্যান্ট কিনে দিতেছেন, আপনি কেমন করে একটা টপ কিনে দিতেছেন, আল্লাহর কাঠগড়ায় আপনার মেয়েকে দাঁড় করার আগে যেমন ফজিলত জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী বলেছে, ওই আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই কন্যার সন্তানকে যদি সুন্দর করে লালিত পালিত করতে না পারেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এই জিন্স প্যান্ট যে কিনে দিয়েছেন, টপ যে কিনে দিয়েছেন, এইটারও জবাব কিন্তু সর্বপ্রথম মা এবং বাবা এবং বড় ভাইদেরকে দিতে হবে। 60 বছরই দাদি, ও যদি বোরকা নাও পিনতো দাদিকে কেউ দেখতো না, কথা কয় না। রমজানুল মাস, রমজান মাসে একজন বয়সস্থ দাদু, বুড়া মানুষ আল্লাহর নবীর নিকটে আসছে। আসার পর আল্লাহর নবীকে বলতেছে যে হুজুর, রমজান মাসে আমি রোজা রেখে আমি আমার স্ত্রীকে কিস খাইতে পারবো কিনা। সেই হাদিসের কথা যে আমি আমার স্ত্রীকে রমজান মাসে রোজা আছি, আমি চুমা খাইতে পারবো কিনা। আল্লাহর নবী বলছে যা পারবা। কাকে বলল? একটা বয়সস্থ দাদাকে, একটা বুড়া ব্যক্তিকে পারমিশন দিল। একজন 30 থেকে 35 বছরের যুবক ও আইছে। আসার পর আল্লাহর নবীকে প্রশ্ন করছে, হুজুর, যে আমি রমজানুল মুবারকে রোজা রেখে এমন ভাবে আমি আমার স্ত্রীকে মুহাব্বতের সাথে সওয়াবের নিয়তে আমি চুমা খাইতে পারবো কিনা। আল্লাহর নবী বলছেন, না, তুমি পারবা না। কথাটা চিন্তা করেন, তুমি পারবা না। বলে হুজুর, এটা আবার কেমন কথা হইল? একই মুখ দিয়ে দুটা মাসলা। কয় পাগল, সে তো চুমা পর্যন্ত থেকে যাবে, তুমি যুবক যদি চুমায় চলে যাও, তোমার নেক্সট তোমার অন্য জায়গায় আরো তোমার চলে যাইতে বাধ্য হয়ে যাবা, তোমার জন্য পারমিশন নাই। 60 বছরই দাদু দাদি, সে যদি বোরকা নাও পিনতো, আমার 16 বছরই বোন এবং ভাগ্নিকে যদি বোরকা পরিধান করাইয়া নিয়ে যাইতো, ও দাদিকে রাস্তাঘাটে কেউ খারাপ নজরে দেখতো না। আজ আমার বোন ভাগ্নিগুলো রাস্তা দিয়ে চলতেছে, যুবকদের যদি কাশ বাহির নাও হয়, তাও একটা বোনকে দেখে করে, তার মকসদ হইতেছে হাসির খোরাক নয়, তার নিয়ত হইতেছে যে আমার বোনটা ফিরে আমার দিকে তাকাইয়া দেখুক। নাউজুবিল্লাহ বলি। সজাগ হইতে হবে। আজ আমার আপনার মাধ্যমে যে মা বোনদের এত ফজিলত আল্লাহ এবং আল্লাহর নবী দিল, যে মা বোনদের জন্য 3-3টা করে কন্যা সন্তান হইলে জান্নাতের অধিকার বানায় দিল মা বাবাদেরকে, 2টা মেয়ে থাকলে জান্নাতের অধিকার বানায় দিল আল্লাহর নবী। তো আমরা যারা মা বাবা, যারা ভাই বড় ভাই হয়েছি, আমাকে আপনাদেরকে তো খেয়াল করতে হবে যে আমরা তাদের এই হকগুলো আদায় করে যাই। জি, যা হোক, আমার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাকে এক জায়গায় যাইতে হবে আবার, কারণ প্রোগ্রামটা আপনাদের শর্টলি আমি 1-2 দিনের মাধ্যমে রাখছিলাম। তো আমাকে এখানে সভাপতি সাহেব একটা আবদার দিয়েছিল মসজিদের উন্নতি কল্পে যেহেতু আমি সেদিকে ঢুকি নাই, কিন্তু ইনশাআল্লাহ আরও মানুষ আসুক, সেটা এখনই ডাক না, এটা ইনশাআল্লাহ হুজুর আসবে, হুজুর ডাক দেবে ইনশাআল্লাহ। তো মসজিদের উন্নতি কল্পে ইনশাআল্লাহ আপনারা আগ বাড়বেন ইনশাআল্লাহ, 10,000 5,000 যে যা পারেন ইনশাআল্লাহ। তো আমি এতটুকুই বলে আমি আর আগে বাড়ছি না, 9:15 হয়ে গেছে। আমি যেটুকু বললাম, বিশেষ করে আমার মা বোনগুলো আছেন, আমার মা বোনদের যেন খেয়াল করে যে তাদের অধিকার ইসলাম দিয়েছে নিশ্চয়, তাদের সম্মান আল্লাহর নবী দিয়েছে নিশ্চয়। আমি আমাদের ভাইদেরকেও, আমি আমার বাবাদেরকেও বলবো যে আমরা যেন ইসলাম অনুযায়ী আমরা যেন সুন্দরভাবে চলতে পারি। আপনারা অনেকে ভাবতেছেন যে হুজুর আবার এত তাড়াতাড়িকে, আসলে তাড়াতাড়িকে তার মানে কিছু কারণে সভাটা আমার এটা ছিল না, আমি কিছু কারণে আসবা লাগা হয়েছে আমার সম্মানের ক্ষেত্রে। মানুষ জীবনে কিছু ভুল হয়ে যাইতেই পারে। একজন বক্তাকে আপনারা দাওয়াত দিবেন, সে যে কিছু কারণে আসতে না পারলে তার উপরে গরম হইতে হবে এটা নয়। কিন্তু সেদিনকে এক বক্তার উপরে কেস করতে বাহির হয়েছে, জবান দিছেন, আসলেন না। ও ভাই, সে মেডিকেলে ঘুমায় আসছে, কোন সে বেমারে লিপ্ত হইয়া আছে। তো যা হোক, সেগুলো নিয়ে ভিন্ন আলোচনা। সেটা আমি এই যে বিষয়ে আলোচনা তুলেছিলাম, ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত, আমার নিজেরই ইনশাআল্লাহ চ্যানেলের মাধ্যমে এই আলোচনা বিস্তারিত আছে। মা বোনদের স্বামী স্ত্রীর হক, সেখানে ইসলামিক টিভি সুতারপাড়া, সেখানে পাবেন। আর নয়তো বা আমার ফোন নাম্বারটাও লিখে নেন, আমি লিঙ্ক পাঠিয়ে দিব, আমাকে একটা সালাম পাঠিয়ে দিবেন।
এটা সহজ ব্যাপার হবে। আমার ফোন নাম্বারটা লিখে নেন, মা বোনগুলো যদি শুনতে চায় ইনশাআল্লাহ। এই বিষয় যদি আধুরা থাকলো আলোচনা, এটা শেষ করতে পারিনি আমি। 9365795554 9365795554। আজকে মিস কল মারা লাগবো না, আজকে সবার নাম দিয়ে আমাকে সালাম পাঠাবেন যে অমুক সবার জায়গা থেকে আপনি মা বোনদের বা নারীর অধিকার হিসাবে আপনি লিঙ্কটা পাঠিয়ে দিবার চাইছিলেন, তাই আমি বুঝে পাইব ইনশাআল্লাহ। এতটুকু বলে আমি সম্মানীয় সভাপতি সাহেবের কাছে হয়তো বেয়াদবি ক্ষমা চেয়ে, মুরব্বীদের কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে আমি দোয়ার প্রার্থনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।